আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। মডেল একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আমেনা রহমত, সহকারী শিক্ষক, মডেল একাডেমি দিবা শাখা। আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আজ আমরা পড়বো তোমাদের বইয়ের অষ্টম অধ্যায়। অধ্যায়টির নাম হচ্ছে মহাবিশ্ব। তোমরা সবাই বইটা খোলো এবং আমরা পড়া শুরু করি। আকাশের দিকে তাকালে তুমি কি দেখতে পাও? দিনের আকাশে আমরা সূর্য ও মেঘ দেখতে পাই, আবার রাতের আকাশে চাঁদ এবং অসংখ্য তারা দেখতে পাই। তাহলে দিনের আকাশে কি দেখা যায়? দিনের আকাশে দেখা যায় সূর্য ও মেঘ, আর রাতের আকাশে আমরা কি দেখি? চাঁদ এবং অসংখ্য তারা। এরপরে দেওয়া আছে চাঁদ। প্রশ্ন দেওয়া আছে চাঁদের আকার কিভাবে পরিবর্তিত হয়, আমরা এটা পরবর্তীতে শিখবো। এরপরে চাঁদ পর্যবেক্ষণ। আহ পরিবারের বড় কাউকে নিয়ে রাতের আকাশের দিকে তাকাই এবং চাঁদ পর্যবেক্ষণ করি। নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক আঁকি, এটা তোমরা নিজেরা করে নিতে পারো। প্রতিদিন হচ্ছে একবার ছাদে যাবা, ছাদে গিয়ে দেখবা চাঁদটা কেমন আছে, এরপরে হচ্ছে সেটা খাতায় লিখবা অথবা আঁকা ট্রাই করবা। পরের দিন আবার যাবা, সেটাও লিখে রাখবে। এভাবে তোমরা চাঁদের একটা চেঞ্জ দেখতে পাবা। চাঁদ কি? মহাকাশের যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই। তাহলে এখান থেকে আহ বেশ কয়েকটি প্রশ্ন আসতে পারে। যেমন প্রশ্ন আসতে পারে 1 নাম্বার, চাঁদ কি? চাঁদ কি দ্বারা গঠিত? চাঁদের আলো আমরা কিভাবে দেখতে পাই? কি যন্ত্রের সাহায্যে চাঁদের আলো দেখা যায়? তাহলে সেখানে যদি আসে প্রশ্ন চাঁদ কি, উত্তর দিতে হবে যে মহাকাশে যে বস্তু পৃথিবীর চারদিকে ঘুরে তাই চাঁদ। 2 নাম্বার প্রশ্ন যে চাঁদ কি দ্বারা গঠিত, এটা উত্তরটা দিতে হবে এটা শিলা দিয়ে গঠিত একটি বিশাল গোলাকার বস্তু। চাঁদের আলো আমরা কিভাবে দেখতে পাই, এটা প্রশ্ন আসলে উত্তর দিবা যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো চাঁদের উপর পড়লেই কেবল আমরা চাঁদ দেখতে পাই। এরপর কি যন্ত্রের সাহায্যে চাঁদ দেখতে পাই? সেটা হচ্ছে টেলিস্কোপ বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আমরা চাঁদের গায়ে পাহাড়, পর্বত, উপত্যকা ইত্যাদি দেখতে পাই, অর্থাৎ চাঁদ দেখতে পাই। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটি প্যারা পড়লাম, ভালোভাবে সবাই পড়ে ফেলবেন। চাঁদের দশা বা পর্যায় সমূহ। আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। কখনো কখনো চাঁদকে বড় এবং গোলাকার দেখায়, আবার কখনো তা ছোট এবং অর্ধ গোলাকার দেখায়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। চাঁদের 8টি দশা বা পর্যায় রয়েছে। প্রতি 28 দিনে চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। এখান থেকেও বেশ কয়েকটি প্রশ্ন আসতে পারে। 1 নাম্বার প্রশ্ন আসতে পারে যে চাঁদের দশা বলতে কি বোঝো? 2 নাম্বার প্রশ্ন আসতে পারে চাঁদের কয়টি দশা রয়েছে? 3 নাম্বার প্রশ্ন হচ্ছে যে কতদিন পর পর চাঁদ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। তাহলে যদি 1 মার্কসের জন্য প্রশ্ন আসে যে চাঁদের দশা বলতে কি বোঝো, সেক্ষেত্রে তুমি উত্তরটা খুব ছোট করে দিবে। উত্তরটা এইটুকু দিলেই হবে যে চাঁদের উজ্জ্বল অংশের আকৃতি পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা। কিন্তু যদি এটা একটু বড়, মানে বেশ আরেকটু বেশি মার্কসের জন্য আসে, সেক্ষেত্রে তোমাকে উত্তরটা কিন্তু একবার শুরু থেকেই দিতে হবে। অর্থাৎ আমরা যদি প্রতি রাতে চাঁদ পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো চাঁদের আকার আগের রাতের চেয়ে কিছুটা ভিন্ন। এইভাবে করে এখান থেকে উত্তরটা শুরু করে এরপরে শেষ পর্যন্ত যে আকৃতির পরিবর্তনই হচ্ছে চাঁদের দশা, এতটুকু পর্যন্ত দিতে হবে যদি তোমার এটা হচ্ছে একটু বেশি মার্কসের জন্য আসে। তাহলে এটাও পড়ে ফেলবে। এরপরে দেখো একটা চিত্র দেওয়া আছে এখানে যে চাঁদের 8টি দশা। চাঁদের 8টি দশার খুব সুন্দর একটি চিত্র আছে। চিত্রটা যদি তোমরা দেখো, প্রথমেই আছে অমাবস্যা। কিছুই দেখা যাচ্ছে না, দেখো চাঁদটাকে দেখাই যাচ্ছে না, অন্ধকার। এরপরে আছে ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট, এরপর প্রথম চতুর্থাংশ, এরপরে চাঁদের আলোকিত অংশে ক্রমশ বৃদ্ধি, এরপর পূর্ণিমা, এরপর চাঁদের আলোকিত অংশে ক্রমশ হ্রাস, শেষ চতুর্থাংশে এবং ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। তাহলে এখানে চাঁদের 8টি দশা খুব সুন্দরভাবে ছবি দেওয়া আছে। এটা তোমরা দেখতে পারো, মিলিয়ে নিতে পারো মাঝে মাঝে যে দেখি চাঁদটা এখন কোন দশায় আছে। আকাশে গেলে যে চাঁদ দেখে তোমার বইয়ের ছবির কোন দশাটার সাথে চাঁদটা মিলে যায়, এটা তোমরা মিলিয়ে দেখতে পারো। এরপর আমরা চলে যাই। এরপরে আমাদের আছে যে সৌরজগৎ।
সৌরজগৎ কি? সূর্য এবং তার চারদিকে ঘূর্ণায়মান গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা ও গ্যাস নিয়ে সৌরজগৎ গঠিত। তোমরা খুব ভালোভাবে এই সংজ্ঞাটা শিখবে। দেখো এখানে কিন্তু অনেকগুলা জিনিসের নাম বলা হয়েছে। তোমরা পরীক্ষায় একটা দুটো জিনিস দিলেই কিন্তু নাম্বার কমে যাবে, তোমাকে সবগুলো জিনিসই কিন্তু এখানে দিতে হবে, সবগুলো নামই দিতে হবে। 1 নাম্বার গ্রহ, 2 নাম্বার উপগ্রহ, গ্রহাণু, ধূমকেতু, ধূলিকণা, গ্যাস, সবগুলো নামই দিবা সংজ্ঞাটার মধ্যে। এরপর আছে মহাবিশ্বের যে বিশালাকার বস্তুগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরে তাই গ্রহ। গ্রহের নিজস্ব কোনো আলো নেই। আমাদের পৃথিবী সৌরজগতের একটি গ্রহ। চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্যারা। এখানে পুরো প্যারাটা সবাই খুব ভালোভাবে পড়ে ফেলবে, কারণ প্রতিটা লাইন থেকেই প্রশ্ন আসতে পারে। এখান থেকে প্রশ্ন আসতে পারে 1 নাম্বার সৌরজগৎ কাকে বলে, 2 নাম্বার সৌরজগৎ কি কি নিয়ে গঠিত, 3 নাম্বার গ্রহ কাকে বলে, 4 নাম্বার পৃথিবীর উপগ্রহের নাম কি, অথবা পৃথিবীর উপগ্রহ কয়টি এবং পৃথিবীর উপগ্রহের নাম কি। তাহলে তোমরা এই প্যারাটা সবাই খুব ভালোভাবে শিখে ফেলবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে সৌরজগতের গ্রহ সমূহ। সৌরজগতে 8টি গ্রহ রয়েছে। সূর্যের নিকট থেকে ক্রমান্বয়ে দূরের গ্রহগুলো হচ্ছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। তাহলে এই 8টি গ্রহের নাম শিখে ফেলবে। আমি তোমাদেরকে অনুরোধ করব যে এখানে যে সিরিয়াল মেনটেন করে নামগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই এই সিরিয়াল ওয়াইজ নাম, সিরিয়াল দিয়ে অর্থাৎ এই ক্রমানুসারে নামগুলো শিখবে। দেখো এখানে তোমার চিত্র যদি দেখো, প্রথমেই আছে সূর্য, সূর্যের পরে আছে বুধ, বুধের পরে আছে শুক্র, এরপর পৃথিবী, এরপর মঙ্গল। মানে এই সূর্য থেকে এরা কতটা দূরে আছে, কতটা কাছ থেকে আস্তে আস্তে দূরে চলে গিয়েছে এই ক্রমানুসারেই কিন্তু এই নামগুলোকে এখানে সাজানো হয়েছে। তাহলে তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে শনির পরের গ্রহটির নাম কি, তোমাকে উত্তর কি হবে? শনির পরের গ্রহটির নাম হচ্ছে ইউরেনাস। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ কোনটি, তাহলে সেখানে উত্তরটা হবে কি? বুধ। আবার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর নিকটবর্তী গ্রহ কোনটি, সেখানে উত্তরটা হবে তখন শুক্র। তাহলে এইভাবে তোমরা অবশ্যই এই ক্রমটাকে বজায় রেখে এই গ্রহগুলোর নাম পড়ে ফেলবে। তাহলে আমরা এই পৃষ্ঠা থেকে সৌরজগৎ এবং সৌরজগতের গ্রহসমূহ সম্পর্কে জানলাম। এখানে এখানে একটা চিত্র দেওয়া আছে, দেখো গ্রহ পর্যবেক্ষণ, শুক্র, সন্ধ্যা তারা। তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, তুমি কি কখনো গ্রহ দেখেছো? আমরা সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে শুকতারা এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে সন্ধ্যা তারা হিসেবে যা দেখি সেটাই শুক্র গ্রহ। শুক্র সৌরজগতের সবচেয়ে সবচেয়ে উজ্জ্বল গ্রহ। খুব ইম্পর্টেন্ট একটা প্যারা, সবাই একটু ভালোভাবে পড়বে। সেটা হচ্ছে, দেখো আমরা যে অনেক সময় বলি শুকতারা অথবা সন্ধ্যা তারা, অনেকে আমরা বলে থাকি, সেটা আসলে কি? সেটা হচ্ছে শুক্র গ্রহ। এবং এই শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের কি সবচেয়ে উজ্জ্বল গ্রহ। এটা কোন সময় দেখা যায়? এটা দেখা যায় সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে এবং সন্ধ্যায় পশ্চিম আকাশে। এরপর তোমাদের বাড়ির কাজ এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে। 1 নাম্বার চাঁদ কি, 2 নাম্বার আমরা কিভাবে চাঁদ দেখতে পাই, 3 নাম্বার চাঁদের দশা বলতে কি বোঝো, 4 নাম্বারে সৌরজগৎ কাকে বলে, 5 নাম্বারের গ্রহ কি, 6 নাম্বারের গ্রহ কয়টি ও কি কি। ঠিক আছে, তাহলে এই 6টি প্রশ্ন তোমাদের পড়া। আশা করছি সবাই আজকে পড়া বুঝতে পেরেছো। সবাই হচ্ছে অবশ্যই বাসায় যে পড়াগুলো দিয়েছি সেগুলা HW খাতায় লিখে ফেলবে এবং পড়াগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবে। বাসায় বড়রা যারা আছে তাদেরকে দিয়ে পড়াটা ধরাবে, যাতে আর পড়ার কোনো সমস্যা না থাকে। পড়াটা খুব ভালোভাবে যেন তোমাদের তৈরি হয় সেই চেষ্টাই বারবার করবে। ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।